হ্যালো এভরিওয়ান। দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে এবং আরআরবি, জেইই, ইলেকট্রিশিয়ান ট্রেড প্রত্যেকটা এক্সামের রেসপেক্টে খুব ইম্পর্ট্যান্ট। তো টপিকটার নাম হচ্ছে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ, ওকে। তো এই হুইস্টন ব্রিজ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এই হুইস্টন ব্রিজটা কি, হোয়াট ইজ হুইস্টন ব্রিজ, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো হুইস্টন ব্রিজ, হুইস্টন বলে একটা সায়েন্টিস্ট ছিল, সায়েন্টিস্ট বলতে একটা ইঞ্জিনিয়ার বলতে পারো। তো যে কিনা আননোন রেজিস্ট্যান্স কী করে ক্যালকুলেট করতে হয় সেটার জন্য এই একটা ব্রিজ এটা তৈরি করেছিল, একটা রেজিস্ট্যান্সের একটা ব্রিজ তৈরি করেছিল। তো এখানে কি লিখতে পারো, টু মেজার আননোন রেজিস্ট্যান্স। তো আননোন রেজিস্ট্যান্স মেজার করার জন্য হুইস্টন ব্রিজের আমাদের দরকার পড়ে এবং এখানে হুইস্টন ব্রিজ হওয়ার জন্য মানে কী কী শর্ত বা কী কী এইখানে কতগুলো রেজিস্ট্যান্স কানেক্টেড করব, ঠিক আছে, তার মধ্যে কীভাবে কানেকশন হবে, ব্রিজটা কেমনভাবে তৈরি হবে, সেইগুলো একটা আলোচনা করি। তো এখানে দুটো ফিক্সড রেজিস্ট্যান্স থাকবে, টু ফিক্সড রেজিস্ট্যান্স থাকবে, ওয়ান ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর ওয়ান আননোন রেজিস্ট্যান্স, যেটা আমরা বের করতে চাইছি, আননোন রেজিস্ট্যান্স। তাহলে মোট কটা রেজিস্ট্যান্স থাকলো, চারটে রেজিস্ট্যান্স থাকবে, ওকে। আচ্ছা, আর একটা গ্যালভানোমিটার থাকবে। এবার দেখা যাক হুইস্টন ব্রিজ দেখতে কেমন হয়। দেখো হুইস্টন ব্রিজ কানেকশানটা ঠিক এরকম হবে, চারটে রেজিস্ট্যান্স, ধরো এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তো এখান থেকে একটা রেজিস্ট্যান্স আমি কানেক্ট করছি, হলো। এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স আমি দিয়ে কানেক্ট করব, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আসবে এদিকে, এখান থেকে এদিকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, ঠিক আছে। দেখো চারটে রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম, দুটো ফিক্সড রেজিস্ট্যান্স আমি এখানে, আচ্ছা এখানে একটা গ্যালভানোমিটার কানেক্ট করতে হবে, এটা একটা গ্যালভানোমিটার কানেক্ট করে দাও, গ্যালভানোমিটার, আচ্ছা দিয়ে এর সাথে এর কানেকশান করে দাও, এটা হচ্ছে গ্যালভানোমিটার কানেকশান হয়ে গেল, ওকে। আচ্ছা এবার দেখো এখানে কি করব, এখানে করব কি নাম দিয়ে দেবো, ওকে। ধরো এটা এ, এটা হচ্ছে তোমার বি, এটা তোমার সি, এন্ড এটা হচ্ছে তোমার ডি, ওকে। আচ্ছা রেজিস্ট্যান্স দুটো ফিক্সড রেজিস্ট্যান্স দিয়ে দিই, ধরো এখানে পি এটা ফিক্সড রেজিস্ট্যান্স, কিউ হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স। আচ্ছা এটা হচ্ছে ধরো একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এখানে আর দিয়ে দাও, অ্যান্ড এটা হচ্ছে তোমার আননোন রেজিস্ট্যান্স, দ্যাট ইজ এক্স দিয়ে দাও, ঠিক আছে। তো এগুলো যা যা লিখেছি আমি এখানে সবগুলো লিখে দিচ্ছি। টু ফিক্সড রেজিস্ট্যান্স কী কী ধরেছি এখানে, পি কিউ ধরেছি, আচ্ছা ভেরিয়েবল রেজিস্ট্যান্স কী ধরেছি, আরকে ধরেছি, আননোন রেজিস্ট্যান্সকে আমি এক্স ধরেছি, ওকে। তো এবারে আমি কি করব, এই হুইস্টন ব্রিজের সাথে আমি কি করব, একটা সাপ্লাই ভোল্টেজ কানেক্ট করে দেবো, সাপ্লাই ভোল্টেজ এবারে কানেক্ট করে দিই, তো সাপ্লাই ভোল্টেজ আমি কানেক্ট করে দিচ্ছি, সাপ্লাই ভোল্টেজ আমি কানেক্ট করে দিলাম। এবার যখন সাপ্লাই ভোল্টেজ কানেক্ট করবো, এখানে পজিটিভ আর নেগেটিভ, তাহলে এখান থেকে কী ফ্লো হবে, কারেন্ট ফ্লো স্টার্ট করবে। তো কারেন্টটা ফ্লো হয়, ধরো এখান থেকে ধরো I2 কারেন্ট ফ্লো হচ্ছে, আর এখান থেকে ধরো I1 কারেন্ট ফ্লো হচ্ছে, ওকে। দিয়ে সেই কারেন্ট আবার এখানে এসে আবার মিট করবে, দিয়ে এখান দিয়ে আবার I কারেন্ট এখানে শেষ করবে। তো প্রসেসটা এরকমভাবে চলবে। তো আমরা এই এক্সের ভ্যালু বের করতে চাইছি, এক্সের ভ্যালু বের করবো কীরকমভাবে, এই হুইস্টন ব্রিজের কনসেপ্টটা বলছে যে এই যে গ্যালভানোমিটার, এর যে গ্যালভানোমিটার থ্রু দিয়ে তো একটা কারেন্ট ফ্লো হবে। তো বলছে এই গ্যালভানোমিটার যদি আমি ব্যালেন্স হুইস্টন ব্রিজের কথা বলি, যদি বলি ব্যালেন্স হুইস্টন ব্রিজ যদি দেখি, তো ব্যালেন্স হুইস্টন ব্রিজে কী হয়, এই গ্যালভানোমিটার থ্রু দিয়ে কারেন্ট কত হবে, দ্যাট ইজ আইজি ধরে নিই, কত হবে, জিরো হবে। মানে এর মধ্য দিয়ে গ্যালভানোমিটার থ্রু দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় আইজি, এই আইজির ভ্যালু কত হবে, জিরো হবে। এবারে বলো আইজির ভ্যালু কেন জিরো হচ্ছে, কারণ এই যে বি পয়েন্টে বা ডি পয়েন্টে যে পোটেনশিয়াল, এদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। তো ভিবি ইকুয়াল টু ভিডি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ভিবি অ্যান্ড ভিডি ইকুয়াল টু জিরো। তাহলে ভিবিডি ইকুয়াল টু ভিবি মাইনাস ভিডি হয়।
তো এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি তোমার 0 হয়ে যায়, তার মানে কি এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর যখনই কারেন্ট ফ্লো হয় না, তখন এই যে বিডি প্রান্ত যেটা আছে, যে পয়েন্ট দুটো আমি কানেকশন করেছি গ্যালভানোমিটার থ্রু দিয়ে, তো এই পয়েন্টটাকে আমরা কখনো ওপেন সার্কিটে ধরতে পারি, আর কখনো আমরা শর্ট সার্কিট হিসেবে আমরা ট্রিট করতে পারি। তো তার মানে কী হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা কী করতে পারি, ওপেন সার্কিটে ধরতে পারি। কোন পয়েন্টটাকে, বি আর বি যেটা আছে, তো এটাকে আমরা ওপেন সার্কিটে ধরতে পারি, কিংবা শর্ট সার্কিট হিসেবে আমরা ধরতে পারি। এটা অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন বা অ্যাকর্ডিং টু দ্য সার্কিট, তার উপর ডিপেন্ড করে। ওকে, তার মানে কি, যদি আমার কারেন্ট ফ্লো না হয়, তাহলে আমি এটাকে যদি ওপেন সার্কিট ধরে নিই, ধরো আমি ওপেন সার্কিট ধরে নিলাম, আই জি ইকুয়াল টু 0 করলাম। তাহলে আই জি ইকুয়াল টু যখন 0 করবো, তার মানে কি এই কন্ডিশন যখন হবে, তার মানে কি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো না হলে আমি এই পয়েন্টটাকে পুরো ডিমোলিশ করে দেবো। এবার ডিমোলিশ করে দিলে আমার এই পয়েন্টে কোনো কারেন্ট যখন ফ্লো হবে না, তো এই পয়েন্টটাকে আমি কেটে দেবো। তাহলে কী হবে, এই যে একটা ইকুয়েশন তৈরি হবে, ইকুয়েশন বলছে আমাদের মেনলি ইকুয়েশনটা মনে রাখতে হবে যে পি বাই কিউ, মানে দুটো যে আমাদের ফিক্সড রেজিস্ট্যান্স ছিল, ওদের রেশিও ইকুয়াল টু ভেরিয়েবল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই আননোন রেজিস্ট্যান্স, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স। তাহলে এই কন্ডিশনটা কখন হবে, যখন ব্যালেন্স রেজিস্ট্যান্স, ব্যালেন্স হুইস্টন ব্রিজের কথা আমরা আলোচনা করব। ওকে, তো ব্যালেন্স হুইস্টন ব্রিজের কথা যখন আমরা আলোচনা করব, তখন হচ্ছে কি আমাদের পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স, হোয়ার আই জি ইকুয়াল টু 0, মানে কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার উইল বি 0। ওকে, তো এই হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজের কনসেপ্ট। তো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কেমনভাবে দেয়, তোমাদের 4টে হয়তো ভ্যালু দিয়ে দিল, বা তোমাকে এখানে পি কিউ আর এর 3টে ভ্যালু দিয়ে দিল, তোমাকে এক্স এর ভ্যালু বের করতে বলতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। বা তোমাকে 4টে কোয়েশ্চেন 4টে ভ্যালু দিয়ে দিল, ঠিক আছে। ধরো একটা কোয়েশ্চেন তোমাকে দিচ্ছি, তোমরা এই কোয়েশ্চেনের উত্তর দেবে যে কী করে আমরা বের করবো, বা হুইস্টন ব্রিজের এক্সপেক্টে কেমন কোয়েশ্চেন হয়। ধরো একটা হুইস্টন ব্রিজ আমি ড্র করলাম, ঠিক আছে। দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও, দিলে ব্যাপারটা তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে। ঠিক আছে, আচ্ছা কানেকশান দিয়ে দিচ্ছি, সাপ্লাই ভোল্টেজ দিয়ে দিলাম, আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, এখানে গ্যালভানোমিটার বলছিল, আমি রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিলে তোমার সুবিধা হবে কোয়েশ্চেন কেমন হয়। তাহলে এখানে ধরো এটা 2, এটা 2, এটাও ধরো 2, এটা ধরো 2, এটা ধরো 10 ভোল্ট আছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ধরো 2 ওহম, এটাও 2 ধরে নাও। তো এবারে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, তো বলছে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু কত হবে, কারেন্টের এখানে ভ্যালু কত হবে। তাহলে দেখো, দেখে মনে হচ্ছে সার্কিটটা খুব কমপ্লিকেটেড। এবার কি তুমি কী করবে, জেনারেলি কী করে স্টুডেন্টরা, জেনারেলি এটা করে না, কারেন্ট ফ্লো হলো, যেখান থেকে একটা I1 কারেন্ট ফ্লো করালো, এখান থেকে একটা I2 কারেন্ট ফ্লো করালো, দিয়ে সেখান থেকে আমরা ভ্যালু বের করার চেষ্টা করবো, দিয়ে এখান থেকে দেখো, এবার দেখো বলতে হবে এখান থেকে আবার এই 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 থ্রু দিয়ে কোন রেজিস্ট্যান্স, কোন কারেন্ট ফ্লো হবে, এটা নিয়ে আর কনফিউশন হবে। তো আমরা কী করবো, এটাকে সহজ করার জন্য আমরা এটাকে হুইস্টন ব্রিজ আকারে কল্পনা করব। তো দেখবো, এটা ধরো পি ফিক্সড, এটা ধরো কিউ, এটা ধরো আর, এটা ধরো এস। তাহলে আমরা যদি দেখতে পাই যে পি বাই কিউ এর রেশিও যদি আমার আর বাই এসের আমার ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি বলবো যে ইট ইজ এ ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তখন এই যে 2 ওহম এর মধ্য দিয়ে যে কারেন্টটা, তখন আমরা কী ধরে নেবো, 0 ধরে নেবো। তো দেখা গেলো যে 2/2 আর এখানে 2/2 ইকুয়াল টু ব্যালেন্স হচ্ছে। তার মানে কি, আমার যে ইকুয়েশনটা বা আমার যে সার্কিটটা দাঁড়াবে, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট 0 হয়ে গেল, তো আমার সার্কিটটা ঠিক এরকম দাঁড়াবে। কেমন দাঁড়াবে, এই হচ্ছে সার্কিট, এই হচ্ছে সার্কিট। সার্কিট আমার কী হলো, সহজ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা 2 আছে, এটা 2 আছে, আচ্ছা এর মধ্যে কারেন্ট ফ্লো হবে না, এটাকে ওপেন করে দাও, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে কিছু নেই। তার এখানে আমার সাপ্লাই ভোল্টেজ কী ছিল, ধরো 10 ভোল্ট ছিল এখানে। আচ্ছা এবার কী হবে, আমার কারেন্ট বের করতে বলেছে, তাই তো। তো এখানে 10 ভোল্টের ব্যাটারি ছিল, আচ্ছা এখান থেকে আমার কারেন্ট আই বের করতে বলছে। তো এখানে আমরা সব রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেব। রেজিস্ট্যান্সের যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে পারি, তাহলে আমরা কারেন্ট পেয়ে যাবো। তাহলে দেখো বেসিক্যালি এই কারেন্টটা দেখো দুটো পার্টে ডিভাইড হচ্ছে। একটা পার্ট হচ্ছে কি, আমার এদিক দিয়ে যাচ্ছে কারেন্ট I1, আর এখানে হচ্ছে আমাদের I2। তো আমি যদি পুরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে পারি, তাহলে দেখো এই 2 আর এই 2, এটা তো সিরিজ আছে, মানে 4। আর এখানে দেখো এই 2 আর এই 2, এটাও 4, কেন এখান থেকে সেম কারেন্ট ফ্লো হবে, এখান থেকেও সেম কারেন্ট ফ্লো হবে। তার মানে আমরা আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি, 4 × 4 বাই 4 × 4, 4 + 4, 4 + 4, 4 + 4 মানে 16/8, মানে কত হচ্ছে 2 ওহম। তার মানে কী হচ্ছে দেখো, এখানে 4 কেন, এই 2 আর এই 2 মিলে কত হলো, 4 ওহম হলো, আর এইখানে 2 মিলে হলো কত, 4 ওহম হলো।
তো সেই জন্য এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2 ওহম বেরোলো। তাহলে দেখো আমরা ভোল্টেজ পেয়ে গেছি 10 ভোল্ট, জানি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে গেলাম। তার মানে এখান থেকে কারেন্ট কত বেরোবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ কত 10, রেজিস্ট্যান্স কত 2, মানে কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। তাহলে কত ফ্লো হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবারে তোমাকে বলতে পারে যে I1 I2 থ্রু দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা টোটাল কারেন্টটা পেলাম তো 5 ওহম, তো 5 অ্যাম্পিয়ার, আমি টোটাল পেলাম 5 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কত ফ্লো হবে, এখান থেকে কত হবে। দেখো যেহেতু তোমার রেজিস্ট্যান্স দুটোতে সেম আছে, তাহলে বলতে পারি যে I1 কিংবা I2 দুটো ভ্যালু কী হবে 2.5 করে হবে। তো এইরকমভাবে আমাদের কোয়েশ্চেন আসে হুইটস্টোন ব্রিজ থেকে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা অন্য কিছু আলোচনা করবো। থ্যাংক ইউ।